আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের উসুলুত তাফসির বিষয়ক তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমাদের আলোচনা হবে আকসামুল কোরআন আল্লাতী তারজিউ ইলা সনদ, সনদের দিকে বা সনদের ভিত্তিতে কোরআনুল কারিমের কেরাত এর প্রকারভেদ সম্পর্কে আজকে আলোচনা। তো প্রথমে আমাদের একটু সনদ প্রসঙ্গে আলোচনা করি। সনদ কাকে বলে? সনদ বলা হয় সিলসিলাতুর রুয়াত, অর্থাৎ রাবীদের ধারাবাহিকতা। পবিত্র কোরআনের প্রতিটি আয়াত বা প্রতিটি শব্দ আমরা কিন্তু প্রজন্ম পর প্রজন্ম বা একজন ব্যক্তি থেকে আরেক ব্যক্তি এভাবে আমরা পেয়েছি। তো এই যে রাবি পরম্পরা বা একজন রাবির পর আরেকজন রাবি, এই রাবিদের নামের সমষ্টিকেই বলা হয় সনদ। তো সনদের দৃষ্টিকোণ থেকে কোরআনুল কারীমের আয়াতসমূহকে কয়েকটি ভাগে ভাগ করা হয় এবং এই সম্পর্কে এখানে আলোচনা আজকে আমরা করব। ওয়াহিয়া খামসা, এটি হচ্ছে পাঁচটি, অর্থাৎ এই সম্পর্কে এখানে পাঁচ ধরনের আলোচনা রয়েছে বা পাঁচটি বিষয়ে আলোচনা রয়েছে। প্রথম আলোচনা হচ্ছে আল আউয়াল আল মুতাওয়াতির। প্রথম বিষয়টি হচ্ছে মুতাওয়াতির। তো মুতাওয়াতির কাকে বলে? এটা অবশ্য আমাদের উলুমুল হাদিস যখন পড়বো, উসুলুল হাদিস, এটার সাথে এটার মিল রয়েছে। তো মুতাওয়াতির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন ধারাবাহিকতা, অর্থাৎ যে জিনিস বা যে বিষয়টি ধারাবাহিকভাবে নিরবিচ্ছিন্ন ভাবে আমাদের কাছে আসে সেটিকে বলা হয় মুতাওয়াতির। তো এর আরবি সংজ্ঞাটা কি? অহুয়া মা নাকালাহু তবাকাতুন আন তবাকাতিন লা ইউমকিনু আদাতু তাওয়াতুইহিম আলাল কাযিবি আন মিসলিহি মিন আউয়ালিহি ইলা মুনতাহাহু। অর্থাৎ মুতাওয়াতির এমন বিষয়কে বলা হয় মা নাকালাহু, যা নকল করেন মানে বর্ণনা করেন, তবাকাতুন একটা প্রজন্ম বা একদল ব্যক্তি, আন তবাকাতিন আরেক প্রজন্ম থেকে, লা ইউমকিনু আদাতু তাওয়াতুইহিম আলাল কাযিব, অর্থাৎ তাদের সংখ্যাগরিষ্ঠতা মিথ্যাবাদী হওয়াকে নিষেধ করে। অর্থাৎ এমন সংখ্যক ব্যক্তি হাদিস বা কোনো বিষয় বর্ণনা করবে প্রত্যেক প্রজন্মে, তাদের সংখ্যাগরিষ্ঠতা এত বেশি হবে যে আমরা এটা বিশ্বাস করতেই পারবো না যে তারা মিথ্যা বলেছেন। এইরকম যদি কোনো প্রজন্ম মিসলিহিম তাদের অনুরূপ অন্য কোনো ব্যক্তিদের থেকে হাদিস এরকম করে বর্ণনা করে, মিন আউয়ালিহি ইলা মুনতাহাহু, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এভাবেই যদি বর্ণনা করে, তাহলে সেই বিষয়টাকে মুতাওয়াতির বলা হয়। যেমন যদি উদাহরণ আমরা দিই, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, তাফসির, কেরাত সবগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা ইকরাম এটা বর্ণনা করছে। তো যদি দেখা যায় যে কোনো কেরাত সাহাবা ইকরামের মাঝে অসংখ্য ব্যক্তি, 10 জন 12 জন ব্যক্তি, 12 জন সাহাবী বর্ণনা করেছেন, পরবর্তীতে এরকম 12 জন বা 20 জন, 25 জন তাবি বর্ণনা করছেন, পরবর্তীতে এরকম 20 জন তাবে তাবি বর্ণনা করছেন, এভাবে তার পরবর্তী প্রজন্মে এরকম 20-30 জন বর্ণনা করছেন বা তারও অধিক বর্ণনা করছেন। এভাবে যদি অসংখ্য রাবির বর্ণনার মাধ্যমে আমাদের কাছে কোনো কেরাত আসে অথবা কোনো হাদিস আসে, সেই হাদিসকে বলা হয় মুতাওয়াতির হাদিস। এবং এই কেরাতকেই বলা হয় মুতাওয়াতির কেরাত। এটা মূলত কেরাতের একটা প্রকার। ও গলিবুল কিরাআতি কাযালিক, আমরা যে কেরাত পড়ি অর্থাৎ পবিত্র কোরআনের কেরাত সমূহ এরকমই। ওয়ালা সাইয়্যিমা আস-সাবআতুল মাশহুরা আল মানসুবা ইলাল আইম্মাতিস সাবআহ, বিশেষত সাত ইমামের দিকে নিসবতকৃত সাত কেরাত। আমরা যে প্রসিদ্ধ সাত কেরাতের কথা শুনি, এই সাত কেরাত এটি হচ্ছে মূলত মুতাওয়াতির কেরাত। এবং এই মোতাওয়াতির কেরাত বাদ দিয়েও আরো কিছু মাশহুর কেরাত রয়েছে, যেই মাশহুর কেরাত এবং মোতাওয়াতির কেরাতের সমন্বয়ে আমাদের পবিত্র কোরআন, আমরা যে কোরআন পাঠ করি সেই মুসহাফ মূলত আমাদের কাছে চলে আসছে।
এখন এখান থেকে উল্লেখযোগ্য যে পয়েন্ট সেটি হচ্ছে সাতকারীর নাম কি, বা তাদের এখানে নাম যেগুলো দেয়া আছে। তো সাতকারীর মধ্যে অন্যতম হচ্ছে ইমাম নাফে রহমতুল্লাহ আলাই, তারপর ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, এরপর আবু আমর রহমতুল্লাহ আলাই, ইবনু আমির রহমতুল্লাহ আলাই, আসিম রহমতুল্লাহ আলাই, হামজা রহমতুল্লাহ আলাই, আর কাসাই রহমতুল্লাহ আলাই। এই যে সাতজন, এনারা হচ্ছেন সাতজন বিখ্যাত কারী। এই সাত কারীর যে কেরাত, তাদের যে রেওয়ায়েত, এই রেওয়ায়েত গুলো মূলত মুতাওয়াতির পর্যায়ের। ওয়াকাযা সালাসাতুল মুতিম্মা লিল আশারা আল মানসুবা ইলা আবি জাফর ওয়া ইয়াকুব ও খালফ। অনুরূপভাবে এখানে আরো তিনজন রাবীর কথা বলা হয়, যে কারো কারো মতে এই সাতজন রাবীর সাথে আরো তিনজন রাবীর বর্ণনা যুক্ত হবে। তারা হচ্ছেন আবু জাফর রহমতুল্লাহ আলাই, ইয়াকুব রহমতুল্লাহ আলাই এবং খালফ রহমতুল্লাহ আলাই। এই তিনজনের কেরাত যদি একসাথে করা হয় তাহলে 7 আর 3 10, 10টা কেরাত বা 10টা রেওয়ায়েত আমরা পাই। ওয়াহাজিহিল আশারা, আর এই যে 10টা কেরাত বা 10 কেরাতের যে ভিন্নতা, হারফুন ওয়াহিদুম মিন সাবআতি আহরুফ আল্লাযী উনজিলা আলাইহিল কুরআন। আমরা জানি হাদিসের মধ্যে আসছে যে কোরআনুল কারীম 60টি রীতিতে নাজিল হয়েছে বা অবতীর্ণ হয়েছে। এর মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির মতে 60টি হরফ বা 60টি রীতির একটি রীতি হচ্ছে কেরাতের ভিন্নতা, অর্থাৎ সাতজন কারীর যে কেরাতের ভিন্নতা, এটি হচ্ছে একটা আহ হরফের অংশ বিশেষ, বা 7 হরফের মধ্যে একটি হরফ। তো এখান থেকে আমরা যা বুঝলাম, একটা হচ্ছে মোতাওয়াতিরের সংজ্ঞা। মোতাওয়াতির কাকে বলে? যেটা হচ্ছে অসংখ্য রাবী প্রজন্ম পর প্রজন্ম যে বর্ণনা করে, সেটাই হচ্ছে মূলত মোতাওয়াতির। এখন কথা শোনা যাচ্ছে? জি হুজুর, এখন জি জি, শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। বলে মিউটেই রইলো, আমি তো বলতে আছি, যাই হোক। আহ, তো এখানে যেটা বলতেছিলাম, এমসিকিউ এখান থেকে কিভাবে আসতে পারে। তো এখান থেকে আমাদের মুতাওয়াতির কেরাতের পরিচয় আসতে পারে, যে মাহিয়াল কেরাতুল মুতাওয়াতিরা, যে মুতাওয়াতির কেরাত কোনটি। তো মুতাওয়াতির কেরাত কোনটি, এখানে আমাদের সংজ্ঞা বা কাকে বলে, সেই সংজ্ঞাটা এখানে সংক্ষেপেও আসতে পারে, যে মা নাকালাহু আদাদুন কাসীরুন, যেটি অনেক সংখ্যক রাবী বর্ণনা করে, বা রুয়াতুন কাসীরুন। এরপর এখান থেকে আমাদের দ্বিতীয় এই লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে কোরআনের অধিকাংশ কেরাত কোন রকমের, সেটা হচ্ছে মোতাওয়াতির পর্যায়ের। তারপর সাতকারীর ব্যাপারে এখানে প্রশ্ন আসতে পারে, যে এই কারীদের নাম, অথবা আহ, যে এই কারীদের নাম দিয়ে উল্লেখ হতে পারে যে তাদের বর্ণনা বা তাদের বর্ণিত যে কেরাত, এটি কোন পর্যায়ের, তাহলে হবে মোতাওয়াতির পর্যায়ে। তো এখান থেকে এই রকম প্রশ্ন আসতে পারে।
এরপর আমরা দ্বিতীয় প্রকার মাশহুর নামক যে প্রকার, সেই প্রকার নামে করতেছি। মাশহুর মূলত মুতাওয়াতির পর্যায়ের বা মুতাওয়াতিরের মতোই, কিন্তু কোনো এক স্তরে এটার রাবি সংখ্যা কম হয়ে যায়, তাহলে সেটাকে তখন মুতাওয়াতির মাশহুর বলা হয়। তো মাশহুর এবং মুতাওয়াতির প্রায় একই, কিন্তু মাশহুরের ক্ষেত্রে কোনো এক পর্যায়ে রাবির সংখ্যা কম হয়ে যায়, বা রাবির সংখ্যা মুতাওয়াতির পর্যায়ের সংখ্যার মতো থাকে না, একটু কম হয়ে যায়। তো হুয়া মা সহহা সানাদুহু, যার সনদ সহি, ওয়ালাম ইয়াবলুগ দারাজাতাল মুতাওয়াতির, কিন্তু এটি মুতাওয়াতিরের পর্যায়ে বা মুতাওয়াতিরের স্তরে উপনীত হয় না। ওয়াফাকাল আরবিয়া, কিন্তু এটি আরবির নিয়ম কানুনের সাথে মিল রাখে, সামঞ্জস্যপূর্ণ হয়। ওয়ার রসমা, এবং রসমের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ। এখানে রসম দ্বারা উদ্দেশ্য হচ্ছে খত্তুল মুসাফিল ইমাম, যেটাকে আমরা বলি খত্তে ওসমানী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মুসাফ, যেটাকে মুসাফে ইমাম বলা হয়, এই মুসাফে ইমামের যে লিখন পদ্ধতি, যে লিখন শৈলী, ওই লিখন শৈলীর সাথেও এটা সাদৃশ্য রাখে। ওয়াস্তাহারা ইংদাল কুররয়, এবং এটি কারিগণের নিকট প্রসিদ্ধি লাভ করেছে। ফালাম ইয়াউদ্দুহু মিনাল গলত, তারা এখান থেকে কোনো ধরনের ভুল পরিগণিত করে নাই, বা কোনো ভুল তারা ধরেন নাই। তো যে কেরাত সনদ সহি, যেটি মোতাওয়াতির পর্যায়ে পৌঁছে নাই, কিন্তু আর আরবির নিয়মের সাথে মানে নাহু সরফের সাথে মিল রাখে, আবার রসমে ওসমানির সাথে, খত্তে ওসমানির সাথে মিল রাখে, এবং কারিগণের নিকট প্রসিদ্ধি লাভ করে, তারা কারিগণকেও এটাকে ভুল হিসাবে চিহ্নিত করে নাই, এরকম বর্ণনা বা এরকম কেরাতকে বলা হয় মাশহুর কেরাত। অমিসালুহু মাখতালাফা তুরুকু ফি নাকলিহি আনিস সাবআহ, এর উদাহরণ হচ্ছে যে সমস্ত কেরাত সাতজন রাবি, পূর্বে যে আমরা সাতজন রাবির নাম উল্লেখ করলাম, এই সাতজন রাবি থেকে বর্ণনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সনদের ভিন্নতায় কিছু সনদ মাসুর পর্যায়ে চলে গেছে, তো সেগুলো মূলত মাসুর কেরাত হিসেবেই ধর্তব্য। অর্থাৎ সাতজন কারীর যে রেওয়ায়েত বা তাদের যে বর্ণনা, সবগুলো তো মাসুর মোতাওয়াতির, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুই একটা আহ, এটা মাসুর পর্যায়ে চলে আসছে, সেগুলো মূলত মাসুর কেরাতের অন্তর্ভুক্ত। এখন মোতাওয়াতির এবং মাশহুর কেরাত নিয়ে ওলামা ইকরাম অনেকগুলো কিতাব লিখেছেন। অমিন আশহারি মা সুন্নিফা ফিল মুতাওয়াতির ওয়াল মাশহুর, মুতাওয়াতির এবং মাশহুর বিষয়ে মিনাল কেরাত, ইলমুল কেরাতের মাশহুর এবং মুতাওয়াতির বিষয়ক যে সমস্ত গ্রন্থ রচনা হয়েছে, তার মধ্যে এখানে উল্লেখযোগ্য চারটি কিতাবের নাম দেয়া আছে। একটি হচ্ছে আত-তাইসির লিদ্দানি, আবু আমর আদ-দানি রহমতুল্লাহ লেখা আত-তাইসির। এরপর কসিদাতু শাতিবি, ইমাম শাতিবি রহমতুল্লাহ লেখা কাসিদা, বা তিনি একটি কবিতা লিখেছেন, এই কবিতার মধ্যেই কেরাতের বিষয়গুলো লিখেছেন। ওয়াইয়াতুন নাশার ফিল কেরাতিল আশার, ও তাকরিবুন নাশার কিলাহুমা লি মুহাররিরিল ফান ইবনে জাজরি, ইবনু জাজরি রহমতুল্লাহ আলাই, যিনি ইলমুল কেরাতের একজন বিদগ্ধ পণ্ডিত, তার দুইটি কিতাব হচ্ছে আওয়াইয়াতুন নাশার ফিল কিরাতিল আশার, আর এটারই সংক্ষিপ্ত রূপ হচ্ছে তাকরিবুন নাশার। এই হচ্ছে মোট চারটি কিতাব, যেটি মাশহুর কেরাত প্রসঙ্গে লেখা। ওয়ায়ুকরাহু ওয়ায়ুমালু বিল মাশহুর কাল মুতাওয়াতির লিআন্নাহু কুরআন। এখানে একটি সুন্দর বিষয় যে ইউকরাউ পাঠ করা যাবে, ওয়ায়ুমালু বিল মাশহুর, এবং মাশহুর কেরাত অনুযায়ী আমল করা যাবে, কাল মুতাওয়াতির, মুতাওয়াতির কেরাতের মতো, লিআন্নাহু কুরআনুন, কারণ এটি কোরআন। অর্থাৎ আমরা কোরআনের যে আয়াতগুলো পড়ি, সবগুলোই তার অধিকাংশই মুতাওয়াতির পর্যায়ের সনদে এসেছে, কিছু কিছু এসেছে মাশহুর পর্যায়ে। আর ওলামা ইকরামের মতে যে মাশহুর পর্যায়ের যে বর্ণনাগুলো, সেগুলো কোরআনের অন্তর্ভুক্ত, এবং সেগুলো নামাজে পাঠ করা যাবে, তেলাওয়াত করা যাবে, এবং সেগুলো দিয়ে আমল করাও যাবে। এখন এই অংশ থেকে আমাদের কি প্রশ্ন আসতে পারে? প্রথমে এখানে তো আসতে পারে মাশহুরের সংজ্ঞা কি। তো মাশহুরের সংজ্ঞা এখানে সংক্ষেপে দিয়ে দিতে পারে যে হিয়াল আহ হিয়ার রেওয়ায়া আল্লাতি লাম তুবলাগ দারাজাতাল মুতাওয়াতির, যে সনদটি মুতাওয়াতিরের পর্যায়ে পৌঁছে নেই। এরপর এখানে জ্ঞানমূলক বা প্রশ্ন আসতে পারে যে কি কি শর্ত সাপেক্ষে মাশহুর কেরাত গ্রহণযোগ্য।
তো সেখানে আমাদের এই শর্তগুলো আছে যে যে সনদ সই হওয়া, তারপর মুতাওয়াতির পর্যায়ে উপনীত না হওয়া, আরবি ভাষার নিয়ম কানুনের সাথে মোয়াফেক হওয়া, আবার রসমে খতের সাথে মোয়াফেক হওয়া, কারীদের নিকট প্রসিদ্ধি লাভ করা এবং ভুল ত্রুটি থেকে মুক্ত থাকা। এরপর এখানে আমাদের প্রশ্ন হতে পারে যে তাইসির কিতাবটি কার লেখা? মান সান্নাফা কিতাবাত তাইসির, এটা হচ্ছে আবু আমর আদ-দানির লেখা। এরপর শাতিবির যে কাসিদা, এখান থেকেও লেখকের নাম আসতে পারে। আউয়াতুন নাশর ফিল কিরাতিল আশার, এই কিতাবের লেখককে ইবনুজ জাজারি রহমতুল্লাহ আলাই। এরপর তাকরিবুন নাশর কিতাবের নাম কি? ইবনুজ জাজারি রহমতুল্লাহ আলাই, এর লেখকের নাম ইবনুজ জাজারি জাজারি। তো এইভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবং শেষে একটি প্রশ্ন যেটি খুবই ইম্পর্টেন্ট, যে মা হুকমুল কিরাআতিল মাশহুরা, মাশহুর কেরাতের হুকুম কি? তো মাশহুর কেরাতের হুকুম হচ্ছে যে ওয়াহুয়া কাল মুতাওয়াতির, এটি মুতাওয়াতিরের মতো, বা এখানে ইয়াজুজু কেরাতুহা ওয়া ইউমালু বিহা, এর কেরাতও জায়েজ রয়েছে এবং এর উপর আমল করাও জায়েজ। এই সমস্ত প্রশ্ন এখান থেকে হতে পারে। এটা জ্ঞানমূলক হোক, অনুধাবনমূলক হোক, এবং প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক, বিভিন্ন ভাবে এখান থেকে প্রশ্নগুলো আসতে পারে। আহ এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না হুজুর। জি স্যার, সাতকেরাতের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার হইতো। আমার হচ্ছে এই সাতকেরাতের একটা কেরাত কি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংরক্ষিত, মানে মানে কি বলে, এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে ছিল, ওটা একটা ওরকম এই হিসাবে সাতটা কেরাত, নাকি ওটা থেকে সাতটা কেরাত হয়েছে? জি, ধন্যবাদ। আপনার সাত কেরাত মূলত এখানে যে প্রশ্নটি, মাসাফে ওসমানী তথা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিপিবদ্ধ যে কোরআন, এই কোরআনের আহ, থেকেই মূলত ভিন্নতা এসেছে, ওইটা হচ্ছে মূল। এখন ভিন্নতাগুলো কোনখানে আসছে বা কিভাবে আসছে, ভিন্নতাগুলো খুবই স্বাভাবিক। এখানে এমন না যে একজন কারীর বর্ণনা একরকম, পুরো কোরআনটাই একরকম, আর একজন কারীর বর্ণিত কোরআন আর একরকম, বিষয়টা এরকম না। যেমন আমরা এখানে সূরা ফাতিহায় যদি দেখি, মালিক ইয়াউমিদ্দিন, আমরা মিমে শেষে মানে ইসমে ফাইল হিসেবে মালিকুন বলি। আবার অনেকেই এটাকে মালিকা ইয়াউমিদ্দিন, মালিকা ইয়াউমাদ্দিন তখন বলেন তারা। হ্যাঁ, কে জানি কথা বলতেছে। মাহাদি সবাই হাসানকে, মিউট মাহাদি হাসান। মিউট করে নেন। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, একটু আমি মিউট করে দিচ্ছি সবাইকে। মানে বিষয়টি এমন না যে আমরা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যতগুলো আয়াত পড়ি, বা ৬,২৩৬টি আয়াত, প্রত্যেকটি আয়াত ভিন্ন ভিন্ন, সাতজন কেরাত রাবির কেরাতে ভিন্ন ভিন্ন। বিষয়টি এরকম না। যেহেতু রসমে উসমানের মধ্যে জের জবর সংযুক্ত ছিল না, অথবা বিভিন্ন সময় এই খাড়া জবর আমরা যে বলি, যে আলিফ গুলো সংযুক্ত ছিল না, এই জন্য কারীদের ক্ষেত্রে তাদের বর্ণনায় কিছু পার্থক্য হয়েছে। যেমন সূরা ফাতিহার ক্ষেত্রে আমরা মালিক ইয়াউমিদ্দিন পড়ি, অর্থাৎ মিম বর্ণের পরে আমরা আলিফ যুক্ত করি, অর্থাৎ ইসমে ফাইল হিসেবে আমরা পড়ি। তো অনেকেই এখানে মালিককে মালিকুন হিসেবে পড়ে। মালিকুন মানেও রাজা। তো মালিকুন মানেও যেমন রাজা বা রাজাদিরাজ, আবার মালিকুন শব্দের অর্থ হচ্ছে, অর্থাৎ মিম বর্ণের পরে আলিফ না দিয়ে মিম জবর, লাম জের, আর কাপ, এইভাবে যদি আমরা বলি, এটা হচ্ছে মালিকুন। তো সেটাও মূলত একই অর্থে আসে। তো কারো বর্ণনায় বা কোনো রেওয়ায়েতে আছে এখানে আমাদের মালিক ইয়াউমিদ্দিন, কারো বর্ণনায় মালিক ইয়াউমিদ্দিন। এরপর আমরা সিরাতাল মুস্তাকিম পড়ি না, এখানে কেউ সদ দিয়ে পড়ে, কেউ সিন দিয়ে পড়ে। তো উভয়টাই মূলত জায়েজ। এরপর পবিত্র কোরআনের যত জায়গায় ইয়াফ আলুন তাফ আলুন আছে,
বা ইয়াকফুরুন, তাকফুরুন, এগুলোকে ইয়াকফুরুন যেটা এটাকে তাকফুরুন পড়া যায়, তাকফুরুনটাকে ইয়াকফুরুন পড়া যায়। আবার নাজহালা যেগুলো আছে এগুলোকে নাজহালা পড়া যায় তাজদিদ দিয়ে, আবার তাজদিদ ছাড়া এমনি স্বাভাবিকভাবে নাজালাও পড়া যায়। তো এইরকম মূলত মত পার্থক্য গুলো, এর চেয়ে বেশি মত পার্থক্য কিন্তু না। যেমন কোন জায়গায় আবার এমালাগত পার্থক্য আছে, আমরা জানি এমালা আমরা শুধু বিসমিল্লাহে মাজরেহার মধ্যে এমালা করি, কিন্তু আরো অনেক ওলামা একরাম বা কারীদের মতে যে আরো অনেক জায়গায় এমালা করা জায়েজ আছে। এরপর বিভিন্ন ক্ষেত্রে হামজার যখন ইস্তেমা হয়, অর্থাৎ দুই হামজা একত্রিত হয়, তখন অনেক ক্ষেত্রে ওলামা একরামগণ এটাকে তাসহিল করছেন, কেউ কেউ আবার তাসহিল, তাসহিল বলতে দুই হামজাকে এক হামজা করে পড়া একটু টান দিয়ে। তো এভাবে মূলত তারা পার্থক্য করছেন, বা তাদের যে রেওয়ায়ত গুলো এইরকম মত পার্থক্য হয়েছে, ভিন্ন ভিন্ন বা খুবই মানে একবারে কেউ একটা বলছেন শব্দ, ওই শব্দটা বাদ দিয়ে কেউ উল্টা আর একটা শব্দ বলছে, এরকম মত পার্থক্য কিন্তু নাই। বুঝতে পারছেন? এই পার্থক্যগুলো খুবই স্বাভাবিক এবং অর্থগতভাবে সবগুলোই ঠিক আছে এবং সবগুলোর মাঝে মিল রয়েছে। বুঝতে পারছেন প্রশ্নকারী কে? জি স্যার, বুঝছি স্যার। একটু ছোট করে, ওটা হচ্ছে আমরা যদি এই যে যে পাঠ্যগুলো এগুলোকে আমরা অ্যাভেলেবেল যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, নাকি ব্যবহার করলে সবসময় একই সিস্টেমে ব্যবহার করতে হবে, যেরকম হ্যাঁ, হ্যাঁ, মাযহাবের আমরা ব্যাপার নাকি? আমরা যার কেরাত পড়ি জি। সেই কেরাতে অনুযায়ী আমাদেরকে পড়তে হবে। আমরা এক ক্ষেত্রে এক কেরাত পড়লাম, আর এক ক্ষেত্রে আরেক কেরাত পড়লাম, বিষয়টা এরকম করা যাবে না। যেমন মাযহাবের ক্ষেত্রে আমরা এক মাযহাব যেহেতু মানি, তো এক মাযহাবই তো মানতে হবে। তো একটা মাসালার ক্ষেত্রে এক মাযহাব, অন্য মাসালার ক্ষেত্রে অন্য মাযহাব, এরকম যেমন করা যাবে না, ঠিক কেরাতের ক্ষেত্রেও আমরা যার কেরাতকে মেনে চলবো বা যার কেরাত অনুযায়ী আমরা পড়ি, সেই কেরাত অনুযায়ী আমাদেরকে পড়তে হবে। আর কারো প্রশ্ন আছে? মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমরা সামনে আগাচ্ছি। এরপর আমাদের আসলো আহাদ। তো আমরা দুইটি প্রকার পড়লাম, একটা হচ্ছে মোতাওয়াতির, একটা হচ্ছে মাসুর। তৃতীয় প্রকার আর তালিসু আল আহাদ, তালিস হচ্ছে আহাদ। তো আহাদ বলা হয় যে সমস্ত বর্ণনাগুলো একক সূত্রে এসেছে, অর্থাৎ যেটা মোতাওয়াতির বা মাসুর পর্যায়ে উপনীত হয় নাই, এরকম কেরাতটাই মূলত আহাদ কেরাত। এখানে আহাদ দ্বারা বা খবরে ওয়াহেদ বললে বিষয়টা এমন না যে শুধু একজন মূলত হাদিসটি বা রেওয়ায়তটি করছেন, বর্ণনা করছেন, বিষয়টা এরকম না। ওয়াহুয়া মা সাহহা সানাদুহু লাকিন খলাফার রসমা আবিল আরাবিয়্যা, যে যার সনদ সহি, যে কেরাতের সনদ সহি, কিন্তু খলাফার রসমা, যেটি মুসাফে উসমানীর যে লিখন রীতি, এই লিখন রীতির বিরোধী হয়েছে বা এর বিপরীত হয়েছে, আবিল আরবিয়া অথবা আরবি নিয়ম, আরবি নাহু সরফ বা ব্যাকরণের পরিপন্থী হয়েছে, ওয়ালা মিয়াস্তাহার ইশতেহার আল মাযকুর, আর এটি পূর্ববর্তী যে মাসহুরের ক্ষেত্রে আমরা বললাম যে এটি কারীদের কাছে ব্যাপক প্রসিদ্ধি লাভ করেছে, তো এরকম এটা ব্যাপক প্রসিদ্ধি লাভ করে নাই। তো এরকম সনদ বা এরকম রেওয়ায়েতকে, এরকম কেরাতকে মূলত আহাদ বলা হয়। ফালা ইউকরাউ বিহি, আর এই কেরাত পাঠ করা যাবে না, নামাজে পাঠ করা যাবে না। লিয়ান্নাহু লাইসা বিকুরআন, কেননা এটি কোরআন নয়, অর্থাৎ এটি আমাদের কাছে কোরআন হিসেবে স্বীকৃত না। বিখিলাফিল আউয়ালি ওয়াত তানি, প্রথম এবং দ্বিতীয়টি এর বিপরীত। তো মাসহুর এবং মোতাওয়াতির কোরআন, কিন্তু আহাদ কোরআন না। ফাইন ফাইন শার্তাল কোরআন, কেননা কোরআন হওয়ার শর্ত হচ্ছে মুওয়াফাকাতুল আরাবিয়া, আরবি ভাষার সাথে মিল থাকা, ওয়াল খত, এবং খতের সাথে মিল থাকা, মা সিহাতিস সনদ, সাথে সাথে সনদটাও কি হতে হবে, সহি হতে হবে। তাহলে এখানে তিনটি শর্ত আমরা পড়লাম, যে কোরআন হওয়ার শর্ত কি, মা ইয়া শারায়েত লিকাউনিল কোরআন, কোরআন হওয়ার ক্ষেত্রে শর্ত কি। এক নম্বর হচ্ছে মুওয়াফাকাতুল আরবি, আরবি ভাষার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে, কারণ আল্লাহ তাআলা তো বলছেন যে
কোরআন আরবি ভাষায় নাজিল করছেন, অতএব আরবি ভাষার নিয়ম অনুযায়ী হতে হবে। অল খত, এবং এটি রসমে উসমানী অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিখিত খত অনুযায়ী হতে হবে। সাথে কি মাসিহাতি সনদ, এর সনদটাও সহি হতে হবে। এই তিনটি শর্ত পাওয়া গেলে কোন কেরাত সেটি কোরআন হিসেবে ধর্তব্য হবে। তো এই শর্তগুলো পাওয়া গেলে সেটি মূলত কোরআন, আর যদি এটি পাওয়া না যায় তাহলে সেটি কোরআন না। তবে এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে নাম ইউমালু বিহা তানজিলান লাহা মানজিলাত লাহা, যে তবে এটিকে আহাদ হিসেবে মেনে আমল করা যাবে। অর্থাৎ মুতাওয়াতির এবং মাশহুরকে তো আমরা, মুতাওয়াতির ও মাশহুর এটা কোরআন হিসেবেই আমরা মেনেছি এবং এই অনুযায়ী আমরা আমল করব। কিন্তু যখন কোন রেওয়ায়েত বা কোন কেরাত যদি আহাদ সূত্রে আমাদের কাছে আসে, সেটাকে যদি আমাদের আমল করতে হয়, তাহলে খবরে ওয়াহেদের যে মান, খবরে ওয়াহেদের যে হুকুম, সেই হুকুমে এটাকে নামিয়ে এনে সেই হুকুম অনুযায়ী আমল করতে হবে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি এক্ষেত্রে একটা আমল করেছেন খবরে ওয়াহেদের মাধ্যমে, অর্থাৎ আহাদ সূত্রে প্রাপ্ত কেরাতের মাধ্যমে। وقد احتج أبو حنيفة رحمه الله تعالى على وجوب التتابع في صوم كفارة يمين بقراءة ابن مسعود متتابعات। যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি কাফফারার ক্ষেত্রে অর্থাৎ শপথ ভঙ্গের কাফফারার ক্ষেত্রে যে রোজা রাখতে হবে, এই রোজা রাখার ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করার বিষয়টি তিনি উজুবুত তাতাবু, মানে ধারাবাহিকতা আবশ্যক হওয়া, ফি সৌমি কাফফারাতি ইয়ামিন, ইয়ামিন বা শপথের কাফফারার ক্ষেত্রে, এই বিষয়টি তিনি মূলত ওয়াজিব সাব্যস্ত করছেন কি হিসাবে, বিকিরাতি ইবনে মাসউদ, ইবনে মাসউদের একটি কেরাত, যে কেরাতটি খবরে আহাদের ভিত্তিতে আহাদ সূত্রে আমাদের কাছে আসছে, যে মুতাতাবিয়াত, যে ধারাবাহিক ভাবে করতে হবে। তো এখানে মুতাতাবিয়াত শব্দটি যে হিসেবে যেহেতু আসছে, তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সেখান থেকে নিয়ে তিনি বলছেন যে কাফফারার রোজা বা শপথ ভঙ্গের কাফফারার ক্ষেত্রে রোজা ধারাবাহিক ভাবে রাখতে হবে। তো এক্ষেত্রে তিনি এটাকে ফরজ বলেন নাই। তো অতএব খবরে ওয়াহেদের মান ঠিক রেখে খবরে ওয়াহেদ দিয়ে আমল করা যেতে পারে। ওয়াম্মা সাজ, এবং আরেকটি প্রকার হচ্ছে সাজ কেরাত, ফাহুয়া মালাম ইয়াসিহু সানাদুহু, যার সনদ সহি নাই, অর্থাৎ যে কেরাতের সনদ সহি না, ফালাইসা বিকুরআন, সেটি মূলত কোরআন নয়। ওয়ালা ইউকরাউ ওয়ালা ইউমালু বিহি, এটি দিয়ে আমল করাও যাবে না এবং এটি নামাজের মধ্যে বা তেলাওয়াত হিসেবে পাঠ করাও যাবে না। অর্থাৎ সাজ, যে সমস্ত বিরল বর্ণনা, বিরল সূত্রে কিছু কেরাত আমাদের কাছে আসছে, সেই কেরাত গুলো মূলত পাঠ করাও যাবে না এবং এ দিয়ে আমল করাও যাবে না, এটা কোরআনের অংশ বিশেষ নয়। আহাদ সেটিও কোরআনের অংশ বিশেষ নয়। তবে কোন ক্ষেত্রে যদি এটা দিয়ে আমল করতে হয়, তাহলে এটাকে খবরে ওয়াহেদ হিসেবে, খবরে ওয়াহেদের যে মান, অর্থাৎ হাদিসের ক্ষেত্রে খবরে ওয়াহেদের যেমন মান, ওই খবরে ওয়াহেদের দৃষ্টিকোণ থেকে আমল করতে হবে। তো কেন এটা আমল করা যাবে? কারণ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী ছিলেন। সাহাবীদের কথা কাজ বা তাদের মৌন সমর্থন, সেটাও তো মাওকুফ হাদিস। তো অতএব মাওকুফ হাদিস হিসেবে ধরে এটাকে আমল করা যাবে, কিন্তু এটাকে কোরআন হিসেবে ধরে আমল করা যাবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। এখানে আমরা এ পর্যন্ত চারটি বিষয় সম্পর্কে বললাম। একটি হচ্ছে মুতাওয়াতির, একটি হচ্ছে মাশহুর, একটি হচ্ছে আহাদ, একটি হচ্ছে শায। তো মুতাওয়াতির ক্ষেত্রে আমরা বললাম যে কেরাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত অসংখ্য রাবী পরম্পরায় চলে আসছে, যাদের মিথ্যাবাদী হওয়া অসম্ভব। তো তাদের সেই কেরাতকে বলা হয় মুতাওয়াতির, এবং সেটি কোরআন, অধিকাংশ আয়াত এই সূত্রেই এসেছে। এবং সাতকারীর যে বর্ণনা, সাতকারীর কেরাত এবং আরো তিনজন কারী, মোট 10 কারীর কেরাত, এগুলো হচ্ছে মুতাওয়াতির সূত্রে বর্ণিত। এরপর মাশহুর বলা হয় যে সমস্ত কেরাতের সনদ সহি, কিন্তু এটি কোনো কারণে মাশহুর পর্যায়ে পৌঁছে নাই, কিন্তু এটি আরবি গ্রামার এবং রসমে উসমানির সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং যেটি মূলত কারীদের কাছে প্রসিদ্ধি লাভ করেছে, কারিগণ এটাকে মেনে নিয়েছে, সেটাকে বলা হয় মাশহুর। মাশহুর পাঠ করা যাবে, মাশহুর কোরআনের অংশ বিশেষ। এবং মাশহুর মুতাওয়াতির কেরাত নিয়ে যে কিতাবগুলো লেখা হয়েছে সেগুলো আমরা পড়েছি। এখন আহাদ সম্পর্কে আমরা বললাম, যেটার সনদ সহি নাই এবং যেটা আরবি ভাষা এবং রসমে উসমানির সাথে মিল রাখে না, এবং এটি কারীদের কাছেও প্রসিদ্ধি লাভ করে নাই, এটি মূলত কোরআন নয়। কেননা কোরআন হওয়ার শর্ত হচ্ছে এটি আরবি ভাষার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া,
রসমে ওসমানীর সাথে মিল থাকা এবং এর সনদ সহি হওয়া, তবে এটিকে খবরে ওয়াহেদ হিসেবে আহ আমল করা যাবে, যেমন আবু হানিফা রহমতুল্লাহ ইবনে মাসুদের একটি কেরাত দিয়ে আমল করছেন। আর চতুর্থ প্রকার হচ্ছে সাজ, যে সাজ দিয়ে মূলত আমলও করা যাবে না, এটা কোরআন হিসেবে পাঠ করাও যাবে না, কারণ এটি কোরআন নয়, কারণ এর সনদ সহিহ নয়। এই পর্যন্ত আমাদের কোনো প্রশ্ন আছে কিনা? যেহেতু সাজটা আবার একটু রিপিট করলাম মনে হয়, হয়তো সাজ। সাজ শব্দের অর্থ হচ্ছে বিরল। তো কিছু কিছু কেরাতের ক্ষেত্রে এরকম বিরল মত পাওয়া যায়, যেটা কেউ বর্ণনা করে নাই, দুই একজন রাবি হয়তো বর্ণনা করছে। এরকম কিছু বর্ণনা পাওয়া যায় যেটা সনদও সহি না, সেগুলো সেগুলোকে বলা হয় সাজ। তো সাজ বা বিরল কেরাত এগুলো কোরআনের অংশ বিশেষ না, এগুলোকে কোরআন হিসেবে বা পাঠ করাও যাবে না, নামাজে এগুলো তেলাওয়াত করাও যাবে না বা আমল করাও যাবে না। বুঝতে পারছেন? জি হুজুর, শুকরান। হুজুর, আমরা কি প্রকার কি তাহলে তিনটা ধরবো নাকি চারটা ধরবো? এখানে চারটা ধরাও যায়, তিনটাও ধরা যায়, কারণ আহাদের মধ্যেই মূলত সাত চলে আসে। তো এই হিসেবে যদি আমরা ধরি তাহলে তিনটা, আর যদি আমরা বলি ওখানে হিসাব করে তাহলে চারটা আর কি, মানে চারটা যদি আলাদা আলাদা যদি ধরি। তিনটাতে আসলে কি আমরা মানে তিনটা বা এটা কোনটা দেবো আর কি? না, এখানে প্রকারভেদ আর মূলত চাবে না। এখানে প্রকারভেদটা এইভাবে প্রকারভেদ করা হয়নি যে, যেমন কালিমা কয় প্রকার, তিন প্রকার। তো এখানে প্রকারটা এইভাবে না। জি জি হুজুর, জি ঠিক আছে, বুঝতে পারছি। আমরা আমরা শর্ত হিসাবে তো তিনটা ধরবো নাকি? মাওয়াকিবুল আরাবিয়া, লগাত, আর মা সিহাত সনদ, এই তিনটা জি, ধরবো শর্ত 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 হিসাবে। তিনটা আর কি, কোরআন হওয়ার ক্ষেত্রে শর্ত তিনটা। জি হুজুর, ওয়াজেহ। তাহলে আমরা পরের অংশে যাই। এরপর আমাদের আলোচনা হবে আল আর রবে ওয়াল খামিস আর রুয়াত ওয়াল হুফাজ আল্লাযিনা ইশতাহারু বিহিফজিল কুরআন মিনাস সাহাবা। তো যে সমস্ত সাহাবায়ে কেরাম হিফজুল কোরআন বা কোরআন সংরক্ষণের জন্য প্রসিদ্ধি লাভ করেছেন, তাদের এখানে নাম আমরা পড়বো, এবং তাবিঈন যারা ছিলেন তাদেরও নাম পড়বো। তো সাহাবায়ে কেরামের মধ্যে ইলমুল কেরাতে বিশেষজ্ঞ বা হিফজুল কোরআনের ক্ষেত্রে বিশেষজ্ঞ সাহাবায়ে কেরাম ছিলেন প্রথমত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয়ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয়ত উবাই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আবু ইয়াজিদ আবু জায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আব্দুল্লাহ ইবনে সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মোট 11 জন, তারা মূলত সাহাবায়ে কেরামের মধ্য থেকে তারা প্রসিদ্ধি লাভ করেছিলেন ইলমুল কেরাত বিষয়ে। আর তাবিঈনদের মধ্য থেকে ইয়াজিদ ইবনে আল কাকা, এরপর আব্দুর রহমান আল আরাজ, মুজাহিদ, সাইদ ইবনুল মুসাইয়াব, এরপর ইকরামা, আতা, আল হাসান, এরপর আলকামা, আল আসওয়াদ, এরপর জারিন, হুবাইশ রহিমাহুল্লাহ, এরপর উবাইদা, মাসরুক, মোট 12 জন। এই 12 জন হচ্ছেন মূলত তাবিঈনদের মধ্যে প্রসিদ্ধ ইলমুল কিরাত বিশারদ। আর সাহাবা একরামের মধ্যে 11 জন, তারা হচ্ছেন ইলমুল কিরাতের বিশেষজ্ঞ। ওয়া ইলাইহিম তারজিউ সাবআ। আর এই যে 12 জন তাবি আমরা বললাম, এবং উপরে 11 জন সাহাবী বললাম, তো তাদের দিকেই সাত কেরাত মূলত যায়, অর্থাৎ সাত কেরাতের সনদ যখন আমরা উল্লেখ করি, তো সাত কেরাতের সনদ এই
12 জন তাবিদের কাছেই যায়, এবং 12 জন তাবি থেকে ওই 11 জন সাহাবা একরামের নিকট গিয়ে কিন্তু যায়, এবং 11 জন সাহাবা একরাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যায়। এটার বিস্তারিত সনদ আছে, কিন্তু সেটা তো আমাদের এই ক্ষেত্রে আলোচনার মূলত সুযোগ নাই, এজন্য আমরা করতেছি না। কিন্তু এই 7 কেরাতের যে সনদ যখন আমরা যাব, দেখা যাবে যে কোনো এক ক্রমে গিয়ে এটি তাবি মুজাহিদ রহমতুল্লাহর কাছে গেছে, বা সাঈদ বা ইকরামার কাছে গেছে, এরপর সাহাবা একরামের মাঝে এটা আবু হুরায়রার কাছে গেছে, বা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে গেছে, বা ইবনে মাসুদের কাছে, বা উবাই ইবনে কাবের কাছে গেছে। এরপর সেখান থেকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে কেরাত আসছে সেটা এই 11 জন সাহাবা একরাম তারা বর্ণনা করেছেন। এই 11 জন সাহাবা একরাম থেকে আবার 12 জন তাবিঈন গ্রহণ করছে। এক্ষেত্রে এই 11 জন যে ফিক্সড বিষয়টা এরকম না, বা 12 জন যে ফিক্সড এরকম না, তবে তারা অধিকাংশ ক্ষেত্রেই এই বর্ণনাগুলো করেছেন। আরো দুই একজন রাবী রয়েছেন বা থাকতে পারেন, কিন্তু অধিকাংশ কেরাত এই 12 জন তাবী এবং 11 জন সাহাবা একরাম থেকেই আমাদের কাছে চলে আসছে। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে ওয়া ইলাইহিম তারজিউস সাবআহ, যে তাদের দিকেই মূলত 7 কেরাত তাদের দিকেই প্রত্যাবর্তিত হয় বা তাদের দিকেই ফিরে যায়। তো এখান থেকে আমাদের মূলত ইলমুল কেরাত বিষয়ক যে আলোচনা, যে ইলমুল কেরাতের যে সনদ, এই সনদের 4টি প্রকার আমরা পড়লাম: মুতাওয়াতির, মাশহুর, আহাদ, শাজ, এগুলো শেষ করলাম। এরপর সাহাবা ইকরাম এবং তাবিঈনদের মাঝে প্রসিদ্ধ কারি কারা ছিলেন তাদের বিষয়গুলো আমরা পড়লাম, এবং মাঝখানে আমরা 7 কেরাতের যে রাবি, তাদের রাবিদের বিষয় নিয়েও আমরা পড়লাম। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আমরা আছে কিনা আমরা শুনি, তারপর আমরা পরবর্তী বিষয়ে চলে যাব। জি, আসসালামু আলাইকুম হুজুর। সাজ এর কোনো উদাহরণ আছে কিনা? সাজের একটু জানার ছিল। হ্যাঁ, মানে সাজ কেরাত যেগুলো না, জি জি, হ্যাঁ সাজ দুটো একটা। কেরাত, হ্যাঁ সাজ কেরাত তো অনেক আছে। এটা ইতকানের কিতাবের মধ্যে এগুলো বিস্তারিত বর্ণনা আছে যে কি কি কেরাত, সাজ কেরাত পাওয়া যায়, যেগুলো কোরআন হিসেবে বলা হয় কিন্তু আসলে এগুলো মূলত কেরাত না। তো যেমন কিন্তু এখানে আরো তাহলে জি, শুনতে পাচ্ছেন? জি, তবে আমরা ধরতে পারি যে মানে সাজ থেকে মানে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম নাকি, মানে যদি এরকমের ধরা হয় যে আমরা যে সাজ নিয়ে তো রকমের আলোচনা না যে না, ধারাবাহিকতা সাজ যেমন। নিয়ে সাজের সংজ্ঞাটা আসতে পারে, এছাড়া এর থেকে আর বেশি কিছু আসবে না। যেমন এটা অনেকগুলো উদাহরণ আছে। যেমন আমরা বলি না এই যে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। তো এখানে ইবনে মাসুদ থেকে বা উবাই ইবনে কাব থেকে একটা সাজ বর্ণনা আসছে, তারা বলছে ফামদাউ ইলা যিকরিল্লাহ, যে তোমরা আল্লাহর জিকিরে অতিবাহিত হও, বা আল্লাহর জিকিরে তোমরা আহ, অবস্থান করো। এরপর এই যে ওমা খালাকাজ যাকারা ওয়াল উনসা, এখানে ওমা খলকুজ জাকারি ওয়াল উনসা, এখানে খলকুন শব্দ আসছে। এরপর ফেরাউন প্রসঙ্গে যে আয়াত আসছে যে ফালিয়মা নুনাজ্জিকা বিবাদানিকা, তো নুনাজ্জিকা এর পরিবর্তে নুনাহিকা, এরকম আয়াত আসছে। এরপর লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এখানে কেউ কেউ আনফুসাকুম মানে এর পরিবর্তে আনফাসাকুম বলছে। এরকম কিছু কিছু বর্ণনা আছে যেগুলো সাজ কেরাত হিসেবে আমাদের কাছে আসছে, কিন্তু এগুলো মূলত আমাদের কাছে গ্রহণযোগ্য না। এগুলো ইতকানের মধ্যে আরো বিস্তারিত আলোচনা আছে, তো আমরা যেহেতু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসবে না, এজন্য এগুলো অ্যাভয়েড করছি। বুঝতে পারছেন? জি শুক্রান, জি হুজুর। বা এগুলো যখন আমরা তাফসীরের কিতাবগুলো পড়বো তখন
তাফসীরের কিতাবগুলোতে এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে যে এটা কোন কেরাতে বা কার কেরাত অনুযায়ী এটা কিরকম, এরকম ভিন্ন ভিন্ন সাজ কেরাত ওখানে পাওয়া যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা পড়ব আমাদের টপিক, যে দ্বিতীয় টপিক ছিল উলুমুত তাফসীরের, তার একবারে শেষ অংশ, আল আকসাম আল্লাতী তারজিউ ইলাল আদাই। এখানে আদা বলতে আদায় করা, তো কোরআন শরীফ আদায় করার অর্থ হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। তো কোরআন শরীফ তেলাওয়াতের নিয়ম কানুন সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো হচ্ছে এই প্রকারে। তো ইলমুত তাজবিদের যে নীতিমালাগুলো আছে সেগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। মানে ইলমুত তাজবিদের সমস্ত বিষয়ের মধ্যে ইনক্লুড হতে পারে, কিন্তু এখানে আমাদের তানবীর ফি উসুলিত তাফসীরের মধ্যে এখানে সব বিষয়গুলো আসে নাই। তো আমরা আমাদের শীটের মধ্যে উল্লেখ করব ওই 9-10 বা নবম দশমের যে কোরআন বই রয়েছে তার মধ্যে আহ ইলমুত তাজবিদের একটা অংশ আছে, তো সেটা আমরা সেখান থেকে দেখাবো। ওখান থেকেই মূলত আসবে, কারণ তাজবিদ তো এটা আলাদা একটা শাস্ত্র, এখানে তো অনেকগুলো বিষয় আছে, তো সেখান থেকে তো মূলত আসবে না। তো যাই হোক, মাহাল্লুহা কুতুবুল কিরাআতি ওয়াত তাজবিদ, এই গ্রন্থকার মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ বলতেছেন যে এই সংক্রান্ত আলোচনার জায়গা হচ্ছে কুতুবুল কেরাআতি ওয়াত তাজবিদ, কেরাত এবং তাজবিদ বিষয়ক যে কিতাবগুলো রয়েছে সেগুলোর মধ্যেই মূলত আলোচনা করা হয়। যাকারাতু শাইয়্যাম মিনহা ফি রিসালাতি আত-তানদীদ ফি তাজবিদ। মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহের একটি কিতাব আত-তানদীদ ফি তাজবিদ বা ফি ইলমি তাজবিদ, এই কিতাবের মধ্যে উনি বলছে যে আমি এই কিতাবের মধ্যে এগুলো আলোচনা করছি। ওয়াজকুরু হাহুনা মিনহা আরবা, ওখান থেকে 4টি মৌলিক বিষয় আমি এখানে আলোচনা করব। এখানে আর প্রশ্ন আসতে পারে, আহ, সেটি হচ্ছে মান হুয়া মুসান্নিফুত তানদীদ ফিত তাজবিদ, তানদীদ ফিত তাজবিদ কিতাবের লেখক কে? এটা হচ্ছে মুফতি আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাই। এরপর এখানে আরো একটি বিষয় আসতে পারে যে মা হুয়া মাহাল্লুল আকসাম আল্লাতী তারজিউ ইলাল আদাই, যে যে সমস্ত প্রকারগুলো আদায়ের দিকে প্রত্যাবর্তিত হয় সেই প্রকারগুলোর আলোচনার স্থল কোনটি? এটি কি কুতুবুন নাহবি ওয়াস সরফ, নাহু সরফের কিতাব, নাকি কুতুবুত তাফসির? তো সেখানে আমাদের সঠিক উত্তর হবে কুতুবুল কিরাআতি ওয়াত তাজবিদ, যে সেই সম্পর্কে আলোচনার মূল যে মাসাদের সেটি হচ্ছে কেরাত এবং তাজবিদ বিষয়ক গ্রন্থাবলী। তো এখানে 4টি বিষয় আসছে, এই 4টি বিষয়ের মধ্যে আল আউয়াল ওয়াত তানি, দ্বিতীয় এবং প্রথম এবং দ্বিতীয় হচ্ছে আল ওয়াকফ ওয়াল ইবতিদা। কোরআন শরীফের মধ্যে আমরা যখন থামি তখন সেটাকে বলা হয় ওয়াকফ। আবার যখন থামার পর তো একবারে আর থামি না, এরপর তো আবার পাঠ করা হয়, তো আবার যেখান থেকে শুরু করি সেখান থেকে বলা হয় ইবতিদা। তাহলে ওয়াকফ মানে হচ্ছে কোরআন পাঠকালীন সময় বিরতি, এটাকে বলা হয় ওয়াকফ। আবার বিরতির পর নতুন করে সূচনা বা কেরাত পাঠের সূচনাকে বলা হয় ইবতিদা। তো আপনি অন্যান্য বই বা যেমন পড়ি সেইভাবে কিন্তু কোরআন পড়লে হবে না। আমরা কোরআন শরীফ যখন পড়বো তখন একটা আয়াত পূর্ণ করেই মূলত থামতে হয়। হ্যাঁ, একাধিক কারণে বা বিভিন্ন কারণে আমরা হয়তো কোনো আয়াতের মাঝখানে থামি বা থামতে হয়, তো সেটা মূলত নিয়ম কানুন মেনেই সেটা থামতে হবে। আপনি ইচ্ছা করলে এক জায়গায় থামবেন, মানে কোরআন শরীফ পড়তেছেন তো আপনার মন চাইলো তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এতটুকু বললেন, বলে কোরআন শরীফ রেখে দিলেন যে কোরআনের তো কিছু আয়াত পাঠ করলাম, বা লা তাকরাবুস সালাহ এই পর্যন্ত পরে আপনি রাখলেন, তো এরকম মূলত হবে না। এটা নিয়ম কানুন মেনেই তেলাওয়াত করতে হবে। তো এক্ষেত্রে গ্রন্থকার রহমতুল্লাহ বলতেছেন যে আফরাদাহু বিত-তাসনিফি খলাইকুম মিনহুম আস-সাজাওয়ান্দি ফিল উকুফ, যে ওয়াকফ এবং ইবতিদা সম্পর্কে অনেকেই কিতাব লিখেছেন। তো তার মধ্যে সাজাওয়ান্দি রহমতুল্লাহ আলাই তিনি ও কিতাব লিখেছেন ফিল উকুফি, কোরআনের ওয়াকফ সম্পর্কে। তো কোরআনের ওয়াকফ এখানে কয়েক প্রকার দেওয়া হয়েছে, 3 প্রকার দেওয়া হয়েছে। ওয়াহুয়া তাম্মুন ওয়া হাসানুন ওয়া কবিহুন। ওয়াকফে তাম যেটাকে আমরা বলি, এরপর ওয়াকফে হাসান, এরপর ওয়াকফে কবিহ। ওয়াকফে তাম কাকে বলে? ইন আতাম্মাল কালাম, এখানে আতাম্মা হবে না, ইন তাম্মাল কালাম, যদি বাক্য পরিপূর্ণ হয়, অর্থাৎ পবিত্র কোরআনের একটি আয়াতের মধ্যে যদি নাহুর দৃষ্টিকোণ থেকে পরিপূর্ণ হয়, বাক্যটি পরিপূর্ণ হয় বা আয়াত পরিপূর্ণ হয়, এর পূর্বের আহ বাক্যের যে মূল মাকসাদ ছিল, অর্থ ছিল, মর্মার্থ ছিল, সেটা যদি পরিপূর্ণ হয়ে যায়,
এবং পরের বাক্যের সাথে এটার যদি কোনো যোগ সাজশ বা মিল না থাকে, এরকম জায়গায় ওয়াকফ করাটাকে বলা হয় ওয়াকফে তাম। ওয়া হাসানুন ইন হাসুনাল ওয়াকফ ওয়ালাম ইহসিনুল ইবতিদা। আর ওয়াকফে হাসান কাকে বলে? যদি সেখানে ওয়াকফ করাটা উত্তম হয় এবং সেখানে শুরু করাটা অনুত্তম হয়, তখন সেই জায়গায় ওয়াকফ করাটাকে বলা হয় ওয়াকফে হাসান। এরপর ওয়াকফে কাবি বলা হয় ইনলাম ইয়াকুন তাম্মান ওয়ালা হাসানান, যেটি ওয়াকফে তামও না ওয়াকফে হাসানও না, এরকম ওয়াকফকে বলা হয় মূলত ওয়াকফে কবি, অর্থাৎ এটা অপছন্দনীয় ওয়াকফ, অপছন্দনীয় বিরতি। কলা ইবনু জাজরি রহমতুল্লাহ আলাই, ওয়ালাইসা ফিল কুরআনি মিন ওয়াকফিন ওয়াজাব ওয়ালা হারামুন গয়রা মা লাহু সাবাব। এটা একটা কবিতা, ইমাম জাজারি রহমতুল্লাহ আলাই তিনি আউয়াতুন নাসার যে আমরা কেতাবের কথা বললাম, উনি এই কেতাবের মধ্যে বলছেন। এরপর আরো ওনার কিছু তাজবিদ বিষয়ক মূলত কবিতা রয়েছে, ছন্দ রয়েছে। যেমন আমরা তাজবিদ সংক্রান্ত আরেকটা কবিতার লাইন জানি যে আল আকজু বিতাজবিদি হাতামুন লাজিম মান লাম ইউজাউবিদিল কুরআন আতিম। যে কোরআন তাজবিদ অনুযায়ী পাঠ করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে তাজবিদ অনুযায়ী কোরআন পাঠ করে না, সে গুনাহগার হয়ে যায়। তো তিনি বলছেন যে লাইসা ফিল কুরআন মিন ওয়াকফিন ওয়াজাবা, যে কোরআনে কোনো ওয়াজিব ওয়াকফ না নাই, ওয়ালা হারামুন, এবং হারাম কোনো ওয়াকফ নাই, অর্থাৎ যেখানে ওয়াকফ করা নিষিদ্ধ এরকমও নাই, গয়রা মা লাহু সাবাব, যে তবে যদি কোনো কারণ থাকে তাহলে সেখানে ওয়াকফ করাটা হারাম হবে বা ওয়াকফ করাটা নিষিদ্ধ হবে। এখন এই ওয়াকফের ক্ষেত্রে 9টি বিষয় এখানে দেয়া আছে, যে 9টি বিষয় মূলত ওয়াকফের সাথে জড়িত, যেটা কারীদের কাছে খুবই প্রসিদ্ধ। তো এগুলোর সংজ্ঞাটা পড়লেই মূলত হয়ে যাবে। বা এগুলো যেহেতু প্র্যাকটিক্যাল বিষয়, তাজবিদের বিষয়গুলো তো মূলত মুখ দেখে বা একজনের কণ্ঠ শুনে বা কেরাতের সময় তার অঙ্গভঙ্গি কেমন হবে সেগুলোর সাথে জড়িত। তো যে একটা প্র্যাকটিক্যাল বিষয়, তো সেক্ষেত্রে আমাদের এখানে সংজ্ঞা বা উদাহরণ মূলত এখানে আসতে পারে। এখন এটা পাঠ করলে আপনার মুখ কেমন করতে হবে, তেলাওয়াতের সাউন্ড কেমন হবে, বিষয়টা তো এখানে এরকম ভাবে আমাদের এমসিকিউতে আসবে না। তারপর আমরা সংজ্ঞাটা বা এখানে বিষয়টা পড়তেছি। আর এই বিষয়গুলোই মূলত ওই নবম দশম শ্রেণীর যে ইলমুত তাজবিদ অংশ রয়েছে সেখানে আরো বাংলায় সুন্দরভাবে দেয়া আছে। আমরা এটার অনুবাদ দেবো এবং পাশাপাশি ওটারও পিডিএফ শেয়ার করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা শুধু এখানে মূলত সংজ্ঞাগুলো সহজভাবে পড়তেছি। প্রথমটি হচ্ছে ওয়াকফের ক্ষেত্রে সুকুন। সুকুন নামে একটা পরিভাষা রয়েছে, সেটি বলা হয় কি ওয়াহুয়াল আসলু ফায়ুকাফু আলাল মুতাহাররিকি বিসুকুন। অর্থাৎ কোরআনুল কারীমের কোন আয়াত, সেটার শেষ বর্ণে যে কোনো এখানে জবর জের পেশ যে কোনো হরকত দেয়া থাকুক না কেন, সেই হরকতটাকে সাকিন হিসেবে ধরে যদি আমরা পাঠ করি সেটাকে বলা আল ওয়াকফু বিসুকুন। যেমন আমরা ইয়া মালুন, মূলত ইয়া মালুনা ছিল। যেমন আমরা আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত যদি বলি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন বলে আমরা নুনে কিন্তু সাকিন হিসেবে পড়ি, কিন্তু এটা মূলত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনা। তো আমরা তো পাঠ করার সময় আলামিনা বলি না, আলামিনের জায়গায় আমরা আলামিন বলি এবং এখানে আমরা ওয়াকফ করি। তো এইরকম ওয়াকফ করাকে বলা হয় ওয়াকফু বিসুকুন, অর্থাৎ সাকিনের মাধ্যমে ওয়াকফ করা। এরপর 2 নম্বর প্রকার হচ্ছে আর রোম। আল ওয়াকফু বির রুম, এটা রুম হচ্ছে ফিদ্দম্মি ওয়াল কাসরি আল আসলাইন, অর্থাৎ মূল বর্ণে অর্থাৎ শেষ বর্ণে যদি পেশ অথবা জের থাকে তাহলে এটাকে ওয়াকফু বির রুম বলা হয়। ওয়াহুয়া নুতকু বিবাদিল হারাকা, এটি হচ্ছে হরকতের কিছু অংশ পাঠ করা। অর্থাৎ আপনি যখন কোনো আয়াত পাঠ করতেছেন তখন শেষে যদি জের অথবা পেশ থাকে, তাহলে আপনার অঙ্গভঙ্গিতে এমন ভাবে এই জের বা পেশকে প্রকাশ করা, কিছু অংশ প্রকাশ করা, যেটা একজন বাইরে থেকে দেখতেছে বা দূর থেকে আপনার মুখের দিকে দেখতেছে। যে আমরা পেশ যখন উচ্চারণ করি তখন তো মুখটা একটু গোল হয়, আর জের হলে একটু নিচের দিকে চলে যায়। তো যেভাবে
আমাদের জের বা পেশ উচ্চারণ করতে হয়, সেই রকম একটা অঙ্গভঙ্গি মুখের মধ্যে প্রকাশ পাওয়া, এরকম করে ওয়াকফ করাকে বলা হয় ওয়াকফ বিল রুম। এরপর 3 নম্বর প্রকার হচ্ছে আল ইসমাম ফিদ দম্মি, অর্থাৎ পেশের ক্ষেত্রে যদি আমরা ওয়াকফ করি তখন এটাকে বলা হবে ওয়াকফ বিল ইসমাম। সেটি কেমন? ওয়াজালিকা বিল ইশারাতি ইলাল হারাকাতি মিন গয়রি তাসউইদ, যে কোনো ধরনের শব্দ করা ছাড়া পেশ এটা বুঝিয়ে দেওয়া, অর্থাৎ আপনি পেশ যে এটা এখানে আছে এটা অঙ্গভঙ্গির মাধ্যমে ইশারায় বুঝিয়ে দেওয়া। যেমন অফি কওলিহি তাআলা লা তা'মান্না ইসমামুন ইনদা হাফসিন ওয়াসলান, তবে লা তা'মান্না এই আয়াতের ক্ষেত্রে ইমাম হাফস রহমতুল্লাহর মতে যে এটা যখন আমরা পাঠ করব ওয়াসল অবস্থায় এখানে ইসমাম করতে হবে, অর্থাৎ এরকম একটা অঙ্গভঙ্গি দিতে হবে। তো এগুলো আগেই বলছি যেগুলো প্র্যাকটিক্যাল বিষয়, তো আমরা আপাতত সংজ্ঞাগুলো জানলেই হবে। আর যারা কারি সাহেব রয়েছেন, সিলেটের কারি সাহেব অনেকেই থাকতে পারেন, তো তারা এগুলো আরো ভালো বুঝবেন, বা যারা হাফেজ সাহেব রয়েছেন তারা এগুলো আরো ভালো বুঝবেন। আমাদের সরকার, নুরুদ্দিন সরকার কেউ আছে? এরা ক্লাসে নাই, এরা সিলেটের কারি সাহেব। তো যাই হোক, এখানে আমরা সংজ্ঞাগুলো পড়তেছি, আর প্র্যাকটিক্যালি তো আপনারা অন্যভাবে এগুলো পড়ে নেবেন। এরপর ইবদাল। ইবদাল বলা হয় পরিবর্তন করে পড়া। পবিত্র কোরআনের কোন শব্দকে যদি পরিবর্তন করে ভিন্নভাবে পড়া হয় তখন সেটাকে বলা হয় ইবদাল। আল ইবদালু ফিল ইসমিল মানসুব আল মুনাওয়ান ফায়ুকাফু বিল আলিফ ওয়া ফিল মুয়ান্নাস বিত তা ইউকাফু বিল হাই ওয়াখতালাফু ফিল হাইল মারসুমাতা বা'দুহুম বিত তা ওয়া বা'দুহুম বিল হা। অর্থাৎ কোরআন শরীফের যে সমস্ত শব্দ আল মানসুব আল মুনাওয়ান, অর্থাৎ নুন যুক্ত এবং যেটি মানসুব আকারে জবর বিশিষ্ট আছে, সে সমস্ত সে সমস্ত আয়াতের ক্ষেত্রে বা শব্দের ক্ষেত্রে ইউকাফু বিন আলিফ, এখানে আলিফ হিসেবে মূলত ওয়াকফ করা। ওয়াফিল মুয়ান্নাস, মুয়ান্নাসের ক্ষেত্রে বিত্তা, তা দিয়ে ওয়াকফ করা, মানে বিত্তা তায়ের ক্ষেত্রে ইউকাফু আলাইহি বিল হা, হা দিয়ে ওয়াকফ করা। অর্থাৎ মুয়ান্নাসের যে তা গুলো আছে আমরা যেগুলো বলি, যেমন আয়েশা শব্দটা আমরা বলি, এখানে আয়েশাতুন শব্দটার শেষে গোলতা আছে আয়েশাতা, কিন্তু আমরা যদি ওয়াকফ করি তাহলে ওয়াকফ করার ক্ষেত্রে এই গোলদাটা হা হিসেবে মূলত আসে। তো এটাই মূলত ইবদাল। ওয়াক্তালাফু বিল হাইল মারসুমাতা বা'দুহুম বিত্তা ওয়া বা'দুহুম বিল হা। তবে এখানে যে সমস্ত হা, এটা আবার তা হিসেবে লেখা হয় এরকম কিছু ক্ষেত্রে আছে, সেই ক্ষেত্রে কারীদের মধ্যে ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলছেন এখানে ওয়াকফ করলে তা হিসেবে ওয়াকফ করতে হবে, আবার কেউ কেউ বলছেন এখানে হা হিসেবে ওয়াকফ করলেও চলবে। তো এরকম ওয়াকফকালীন সময়ে কোনো বর্ণ পরিবর্তন করে উচ্চারণ করাকে বলা হয় ইবদাল। এরপর 5 নম্বর হচ্ছে আর নাকলু। নাকলু ফিমা আখিরুহু হামজা বাদা সাকিনিন নাহবু দিফউন ফায়ুকাফু ইনদা হামজা বিনাকলি হারাকাতিহা ইলাইহা সুম্মা তুহজাফু। যেখানে নাকলুন বলা হয় নকল করা, অর্থাৎ একটার এরাব আর একটার জায়গায় নকল করা বা পরিবর্তন করা। ফিমা আখিরু হামজা, যে শব্দের শেষে হামজা রয়েছে বাদা সাকিনিন, সাকিনের পর, অর্থাৎ দিফউন শব্দটা, তো দিফউন এখানে শেষে হামজা, মাঝখানে আবার সাকিন। এই রকমের ক্ষেত্রে ফা ইউকাফু ইনদা হামজা, হামজা রহমতুল্লাহর নিকট এখানে ওয়াকফ করতে হবে বিনাকলি হারাকাতিহা ইলাইহি। যে দিফউন শব্দের এখানে হামজার যে এরাব আছে, এই হামজার এরাবটা পূর্বে নিয়ে এসে এখানে ওয়াকফ করতে হবে সুম্মা তুহজাফু। এরপর এই যে হামজার যে আম, এখানে হরকত রয়েছে সেটি হজব করে দিতে হবে। এটি হচ্ছে নকল। এরপর ঈদগাম। ঈদগাম বলা হয় এটা শব্দের শেষে যদি ওয়াও অথবা ইয়ে থাকে অতিরিক্ত আকারে, তো সেই ওয়াও বা ইয়াকে মিলিয়ে পড়া, এটাকে বলা ঈদগাম। আল ঈদগাম ফিমা আকিরু হামজা বাদা ইয়া আবিল ওয়াও জায়দাতাইনি, অর্থাৎ যে শব্দের শেষে ওয়াও অথবা ইয়া অতিরিক্ত অবস্থায় রয়েছে, যেমন বারিউন, কুরুবুন, এই সমস্ত ক্ষেত্রে এগুলো মিলিয়ে পড়া। ওয়াজালিকা ইনদা হামজা,
ওয়াল হাযাফ ফিল ইয়াতির যাওয়াইদ ইনদাল বাব। মাঝে মাঝে ক্ষেত্রে দুইটা ইয়া যদি একত্রিত হয় তাহলে একটা ইয়াকে হযফ বা বাদ দিয়ে পড়া, এটাকে বলা হয় হযফ। ওয়াল ইসবাত, ইসবাত মানে হচ্ছে ঠিক রাখা, ফিল ইয়াতিল মাহযুফাত ইনদা বাদিন, যে সমস্ত ইয়া এটা উজ্জ অবস্থায় রয়েছে সেই সমস্ত ইয়াকে ঠিক রেখে পাঠ করা, এটা হচ্ছে ইসবাত। এরপর ইলহাক বলা হয় আল ইলহাকু ফি আখিরিল কালিমি মিন হাতিস সাকতি ইনদা মান ইউলহিকাহা ফি আম্মা ওয়া মিম্মা ওয়া ফিমা। যে শব্দের শেষে মাঝে মাঝে এই যে আম্মা, মিম্মা, ফিমা, এগুলোতে শেষে আলিফ বা নুন এবং মিম এগুলো একসাথে মিলিয়ে পাঠ করতে হয়। এবং এখানে নিয়ম রয়েছে যে মা বর্ণের যে আলিফ ছিল, এই হামজা ছিল, এই হামজাটা হযফ করে পড়তে হয়, এটাকে মূলত ইলহাক বলে। তো যাই হোক, এখানে যে 9টা বিষয় আমরা পড়লাম এগুলোর শুধু এখান থেকে আমাদের সংজ্ঞা আসতে পারে বা এগুলো কাকে বলে এরকম প্রশ্ন আসতে পারে। তো আমরা সেগুলো এমসিকিউ আকারে আপনাদেরকে দিয়ে দেব। তো এখানে আমাদের আর একটা বিষয় রয়েছে, এটা হচ্ছে ইমালা। ইমালা বলা হয় মূলত আহ কোরআনুল কারীমের কোন শব্দকে আমরা পাঠকালে ওস্তাদ এর ভিডিও কি আজকে দিয়ে দিবেন না ওস্তাদ জি? জি জি ক্লাস কি দীর্ঘ হয়ে যাচ্ছে নাকি? না ওস্তাদ জি, নাম মজা যাচ্ছে এই সময়। না, আমাদের সময় হয়ে যেতেছে। যাক, আমরা শেষ করব, এখানে আর অল্প একটু রয়েছে, শেষ করে আমরা আর এমসিকিউ অংশটা আমরা পরে দিয়ে দেবো। ওটা তো আর বুঝাই দেওয়ার কিছু না, ওটা পড়লেই হয়ে যাবে। তো ইমালা সম্পর্কে এখানে আসছে। ইমালা মানে হচ্ছে একটু ঝুঁকিয়ে পড়া, মানে বিষয়টাকে আমরা জফালা দিয়ে যখন কোনো কিছু পড়ি, যেমন ব্যাকরণ, এভাবে আমরা বলি একটু করে, সেটাকে ইমালা মূলত এমালা বলা হয়। ইয়ান তুনহা বিল আলিফ নাহওয়া বিল আলিফ নাহওয়াল ইয়া ও বিল ফাতহাতি নাহওয়াল কাসরা, যেখানে আলিফটাকে মূলত ইয়া এর মতো করে পড়া, জবরটাকে জেরের মতো করে পড়া, এরকমকে এমালা বলা হয়। ও আমালা হামজা আল কাসাই, হামজা এবং কাসাই এনারা এমালা করেছেন কুল্লা ইসমিন আও ফেইলিন ইয়াতি কা মুসা, যে যত এসএম এবং ফেল মুসা ওজনে আসে সবগুলোকেই, মানে ফেল বা এসএম যা আছে সব ফেল এসএম কে এমালা করে পড়া যাবে, যেমন মুসা এরকম পড়া, মুসাকে মুসা একটু এমালা করে পড়া, তাদের কাছে এগুলো জায়েজ আছে। ওয়াকাজা আন্না বিমানা কাইফা, আন্না এটা কাইফা অর্থে আসে, যে আন্না লাকি হাজা, তো এটাকে আন্না এভাবেও পড়া যাবে। ওয়াকুল্লু ওয়াকাজা কুল্লু মারসুমিন বিল ইয়া ইল্লা হাত্তা ওয়ালাদা ওয়া ইলা ওয়া লাদাইয়া ওয়া ইলা ওয়া আলা ওয়া মা ঝাক্কা। তো এই সমস্ত আয়াতগুলো যে সমস্ত শব্দের শেষে ইয়ে আছে, অর্থাৎ যে ইয়াটা মূলত উচ্চারিত হয় না, নোক্তা ছাড়া ইয়ে, সবগুলো তারা বলছেন এগুলো এমালা করে পড়া যাবে। কিন্তু আমরা যার কেরাত পড়ি হাফস রহমতুল্লাহ আলাই, তার মতে কোরআনুল কারিমে শুধুমাত্র এক জায়গায় এমালা রয়েছে, সেটি হচ্ছে বিসমিল্লাহে মাজরেহা, এক্ষেত্রেই শুধু এমালা আছে, বাকি ক্ষেত্রে এমালা নাই। তো এখান থেকে এমালার সংজ্ঞা যেমন আসতে পারে, ঠিক তেমনি এখানে আমাদের আসতে পারে যে মা ইয়াল ইমালাতু ইন দা হাফস রহিমাহুল্লাহ, হাফস রহমতুল্লাহর মতে এমালা কোনটিতে রয়েছে। তো একাধিক অপশন থেকে বিসমিল্লাহে মাজরেহা এই আয়াতটি আমাদের আহ সঠিক উত্তর হতে পারে। এরপর ওস্তাদ জি, আমাদের এমালা এখানে এমালা কি বললেন? এমালা অর্থ কি? ইমালা মানে হচ্ছে সামান্য ঝুঁকিয়ে পড়া, আলিফটাকে ইয়ার হ্যাঁ। মতো করে একটু পড়া, আবার জবরটাকে একটু জেরের মতো করে পড়া, এটাকে বলা হয় ইমালা। এরপর আমরা পড়ব তাকফিফুল হামজা, হামজার হালকা করণ, অর্থাৎ হামজাকে সহজ করণ। পবিত্র কোরআনে একাধিক যখন হামজা আসে, অর্থাৎ একটা হামজার পর আরেকটা হামজা আসে, তখন সেটাকে মিলিয়ে মাঝে মাঝে পড়া হয়, এটাকে বলা হয় তাকফিফুল হামজা। ওয়াজালিকা বিনাকলি হারাকাতিহা ইলা সাকিনি ক্বাবলাহা নাহু কদ আফলাহা, কদ আফলাহা, এটাকে কদ আফলাহা, এটাকে আবার একসাথে কদ আফলাহা পড়া যায়।
আও বি ইবদালিন লাহা বিমুদ্দাতিন মিন জিনসি হারাকাতিহা মা ক্বাবলাহা নাহু ইয়াতি, এটাকে ইয়াতি মানে হামজাটা সহজ করে পড়া যায়। আও বি ইসকাতিন বিলা নাকলিন, যে যা আজালুহুম, তো যা আজালুহুম, এখানে যা এর একটা হামজা আছে, আজালুনের একটা হামজা আছে, তো একটা হামজা উচ্চারণ করে আর একটা হামজা উচ্চারণ না করে পড়াটাও যায়, এটাকেই বলা হয় তাকফিফুল হামজা। এরপর আউবি তাসহিলি বাইনাহুমা ওয়া বাইনা হারাকাতিহা ওয়া হারাকাতি মা ক্বাবলাহা, যে এখানে পূর্বের কোন হরকত বা মাঝখানের কোন হরকত এটা সহজ করে পাঠ করা, যেমন আইজা, আইজান, এখানে আয়াত রয়েছে। কফিল হামজাতি সানিয়া, অথবা দ্বিতীয় হামজার ক্ষেত্রে ওই একটা হামজা সহজ করে পাঠ করা, যেমন আজমিয়ুন, এখানে আজমিয়ুন, এখানে অনেকগুলো কেরাত আছে যে কিভাবে তাসিল করতে হবে, এখানে প্রথম হামজাটাকে তাসিল করতে হবে মানে সহজ করে পড়তে হবে, নাকি দ্বিতীয় হামজাটাকে সহজ করে পড়তে হবে, এরকম বিভিন্ন মত রয়েছে। তো সহজ কথা এখান থেকে আমরা যতটুকু জানলাম যে তাসহিলুল হামজা মানে একত্রে যদি একাধিক হামজা আসে, তাহলে কোন হামজাকে হয়তো পূর্বের হামজার যে হরকত আছে সেটার সাথে মিলিয়ে পড়তে হয়, অথবা পরবর্তী হামজার কে হজব করে বা এটাকে সহজ করে প্রথম হামজাটাকে আহ, উচ্চারণ করতে হয়, এরকম বিভিন্ন নিয়ম এখানে রয়েছে, এটাকেই বলা হয় তাকফিফুল হামজা, অর্থাৎ হামজা সহজীকরণ। তো এক্ষেত্রে আমাদের এই বাংলা অনুবাদগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি, আমরা যা পড়লাম এগুলোর বাংলা অনুবাদ সহজে এখানে পেয়ে যাবেন। এই যে ওয়াকফের ইবতেদা, তাম, হাসান, কবি, এরপর ওয়াকফের যে 9টি পদ্ধতি, সেগুলো হামজা সহজ করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো, নকল, ইবদাল, ইসকাত, এরপর তাসহিল, এখান থেকে আপনারা সহজে পাবেন। তো এই লেকচার শিট আপনাদেরকে দেওয়া হবে, এবং এর পাশাপাশি আমরা 9-10 এর যে বইয়ের কথা বললাম সেখান থেকে ইলমুত তাজবিদের অংশটাও আপনাদেরকে দেওয়া হবে, এবং এমসিকিউ শিটটি আমরা সাথে সাথে দিয়ে দেবো। এখানে তো আমরা এমসিকিউ কি কি হতে পারে কিছু কিছু বললাম, এরপর আমরা এটাকে আপনাদেরকে শিট আকারে দিয়ে দেবো। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, না হলে আমরা ক্লাস শেষ করে দেবো একটু পরেই। ওস্তাদ জি, বাকি লেকচার শিট গুলি কি পিডিএফ দেওয়া হয়েছে ওস্তাদ জি? জি, দেওয়া হয়েছে। পাইনি, আচ্ছা ঠিক আছে।